বান্দা যদি সারা জিন্দেগি ভর গুনাহ করেছে, সারা জিন্দেগি ভর পাপ করেছে, বান্দা যদি চোখের পানি ফেলাইয়া মুনাজাতে শুধু একবার আল্লাহ তওবার নিয়তে ডাক দেয়, আল্লাহ কয় বান্দারে তোর একটা আল্লাহ ডাকের দাম আমি আল্লাহর কাছে এত বেশি, একটা আল্লাহ ডাকের কারণে জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়া 10 দুনিয়ার চাইতে বড় জান্নাত তোর নামে লিখে দিলাম। জোরে একটা আল্লাহর ডাক দে আল্লাহ, আরো জোরে ডাক দে আল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আনতা খায়রুর রাহিমিন। সে আল্লাহরে ডাকতে রাজি আছেন কিনা? সে আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছেন কিনা? আল্লাহর কাছে বান্দা যদি মাফ চায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি অনেক বেশি খুশি হয়ে যায়। রাওয়ী একবার দুইবার তিনবার নয়, রাওয়ী বলেন আল্লাহ রাসূল বহুবার আমাদেরকে ঘটনা শোনাইছে, ওয়াজ শোনাইছে। বনি ইসরায়েলের যুগের একজন লোক টাকা দিয়ে একজন মহিলারে ঘরে আনছে তার মনের খারাপ বাসনা পূর্ণ করার জন্য। ঘরের ভিতরেই না, যখন দরজা জানালাগুলো বন্ধ করতেছে, মহিলা বলতেছে ভাই রে দরজা জানালাগুলো বন্ধ করতেছো, কিন্তু একটা দরজা তো খোলা। কোন দরজা আবার খোলা? সব দরজা তো বন্ধ। আমি বিপদে পড়া অভাবে পড়া তোর কাছে আসছি ব্যভিচারের জন্য, কিন্তু আমার আল্লাহর দরজাটা খোলা। তখন মহিলা এই কথা বলার পরে আল্লাহর বান্দার কলবের মধ্যে এরকম ভাবে হেদায়েতের পানি পড়া আরম্ভ হয়েছে। আল্লাহর বান্দা কয় যা তোরে মাফ করে দিলাম, এমনি তুই টাকা নিয়ে যা। যখন সে চলে গেছে তার মনের ভিতরে তওবা ইস্তেগফারের জন্য অনুশোচনা আসছে, সে আল্লাহর কাছে মাফ চাইছে। রাত্রেবেলায় মাফ চায় সে মারা গেছে। আল্লাহর বান্দা যখন মারা গেছে সকালবেলায় তার লাশ দেখার জন্য কেউ আসতেছে না। মানুষ বলতেছে তার মতো পাপী কেউ নাই, তার লাশ কেউ দেখতেও যাবে না, তারা জানাজাও দিতে যাবো না। কিন্তু জমানার পয়গম্বরের কাছে আল্লাহই পাঠাইছে, ও পয়গম্বর যান, আমার এক ওলি মারা গেছে, সুবহানাল্লাহ বলে, আমার এক ওলি মারা গেছে, তার জানাজা আপনি পড়েন, দাফন কাফন আপনি শেষ করেন। সুবহানাল্লাহ। তখন নবী নিজে যাইয়া তার জানাজা করলেন, কাফন দাফন করলেন। এমনকি হাদিসের মধ্যে আসছে তার ঘরের মধ্যে লেখা উঠছে, কুদরতি লেখা, আল্লাহ তার গুনাহ খাতাগুলো মাফ করে দিছি। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তওবা ইস্তেগফার করে আল্লাহর থেকে ক্ষমা নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক সূরা জিলজাল থেকে যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা এই আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সমস্ত প্রকারের আযাব গজব ভূমিকম্প থেকে আমাদের এই ছোট্ট সোনার বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।